বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে দীপা কোর্টে দাঁড়িয়ে বিচারকের সামনে বলে, এই কেসের প্রমাণস্বরূপ আমার কাছে কিছু তথ্য রয়েছে। বিচারক দীপাকে বলেন, কি তথ্য? দীপা বলে, তার কাছে সিসিটিভি ফুটেজ আছে, আমি চাই এই সিসিটিভি ফুটেজ আপনি দেখুন। বিচারক তখন সিসিটিভি ফুটেজ দেখে, যেই ফুটেজে স্পষ্ট বোঝা যায় সেদিন রাতে সোনার সাথে অশালীন আচরণ কৃষ্ণ করেনি, বরং অন্য কেউ করেছে। সোনাও নিজের ভুল বুঝতে পারে। সোনা বলে, তার মানে সেদিন কৃষ্ণ আমার সাথে অসভ্য আচরণ করেনি। এরপরে বিচারক দীপাকে বলে, আপনার যা বলার আছে আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে বলুন। দীপা কাঠগড়ায় দাঁড়িয়ে বলে, ইয়র অনার, আপনি সিসিটিভি ফুটেজে দেখতেই পেলেন সোনা বাগানে এলেই সেখানে আরেকজন ছেলে আসে, যে কিনা হুবহু কৃষ্ণের মতনই জামা কাপড় পরা ছিল, আর সেই ছেলেটি বস্তা দিয়ে সোনার মুখ ঢেকে দেয়। তখনই সেখানে আসে কৃষ্ণ, আর সোনা কৃষ্ণকে ভুল বোঝে। আর এই পুরো ঘটনা দেখে এতটুকু নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পেরেছেন, কৃষ্ণ অপরাধী নয়, বরং এর পেছনে অন্য কেউ আছে। বিচারক বলেন, হ্যাঁ। এরপরেই দীপা কাঠগড়া থেকে নেমে যায়। অন্যদিকে কুন্তলতা ভয়ে চুপসে আছে। বিচারক রায় দেন, পুলিশকে 3 সপ্তাহ সময় দেন আসল অপরাধীকে খুঁজে বের করতে। অন্যদিকে কৃষ্ণকে সসম্মানে মুক্তি দেওয়া হয়। কুন্তলা আবারও দীপার কাছে হেরে গেছে। কুন্তলার হেরে যাওয়া মুখ দেখার মতন। উর্মিরও বেশ ভয় লাগছে, কারণ দীপা আবারও ফিরে এসেছে। এরপর দেখানো হয় কোর্টরুমে সূর্য সিন ক্রিয়েট করে, বারবার দীপার মুখ দেখতে চায়, কিন্তু দীপা অন্যদিকে ফিরে দাঁড়িয়ে থাকে, কারণ দীপা তার শ্বশুর মশাইকে কথা দিয়েছে সে আর কখনোই সূর্যর মুখোমুখি আসবে না, সে আর কখনোই সূর্যকে নিজের মুখ দেখাবে না। তাই দীপা বলে, আমাকে ক্ষমা করে দিন ডাক্তারবাবু, আমি আপনার সামনে যেতে পারবো না, আপনাকে নিজের মুখ দেখাতে পারবো না। অন্যদিকে সূর্য বারবার করে বলে, কি হলো, কি হলো দীপা, তুমি তোমার স্ত্রী, তবে কেন আমার দিকে তাকাচ্ছ না, কেন তোমার মুখটা আমাকে দেখতে দিচ্ছ না? আমি তো তোমার মুখটা দেখতে চাই। দীপা তখন অবিনাশকে নিয়ে ওখান থেকে চলে আসি। অন্যদিকে রূপা কৃষ্ণকে বলে, কৃষ্ণ, কৃষ্ণ, আমি তোমার সাথেই থাকতে চাই কৃষ্ণ, তুমি আমাকে ক্ষমা করে দাও। কৃষ্ণ তখন রূপাকে জানিয়ে দেয়, সম্পর্কের মূল ভিত হলো বিশ্বাস, আর আমাদের সম্পর্কে সেই ভিতটাই নড়বড়ে হয়ে গেছে। তাই আমি আর তোমার সাথে থাকতে চাই না, একটি মিথ্যে সম্পর্ক বয়ে বেড়াতে চাই না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বিদেশে চলে যাব। তখনই সেখানে আসে দীপা। মেয়ে আর মেয়ে জামাইয়ের মধ্যে মান অভিমান চলছে। দীপা এসে কৃষ্ণকে বলে, কৃষ্ণ, তুমি সত্যিই চলে যাবে? তুমি রূপার সাথে থাকবে না? কৃষ্ণ বলে, মা, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আমার কাছে বিশ্বাসের মূল্য অনেক। যেই সম্পর্কে বিশ্বাস নেই, ভরসা নেই, সেই সম্পর্ক মিথ্যে সম্পর্ক, আর একটি মিথ্যে সম্পর্ক কখনো কারোর জন্য ভালো হতে পারে না। কৃষ্ণ ওখান থেকে চলে যায়। তখনই সেখানে আসে সোনা আর উর্মি। দীপা সোনার কাছে এগিয়ে গিয়ে বলে, এইবার তুই খুশি হয়েছিস তো? হয়েছে তোর শান্তি? দেখ, আজ তোর ভুল বোঝার জন্য, তোর জন্য তোর বোনের সংসার ভেঙে যাচ্ছে, কৃষ্ণ রূপাকে ছেড়ে চলে যাচ্ছে। এবার নিশ্চয়ই বুঝতে পারছিস কত বড় অন্যায় তুই করেছিস। সোনা তখন দীপাকে বলে, সবটা যখন আমার জন্যই হয়েছে, তো আমি সবকিছু ঠিক করে দেব, আমি কৃষ্ণকে ফিরিয়ে আনবো। সোনা দীপাকে বলে, এই সব কিছুর জন্য যখন আমি দায়ী, আমার জন্য যখন সবটা হচ্ছে, তো আমি সব কিছু ঠিক করব। আমি কিছুতেই রূপার কাছ থেকে কৃষ্ণকে যেতে দেব না, আমি কৃষ্ণকে ফিরিয়ে আনবো। তবে একটা কথা মনে রেখো মা, আমি কখনো তোমাকে ক্ষমা করব না। এই বলে সোনা কৃষ্ণর কাছে যায়। সোনা বলে, আমি জানি আমি খুব চরম অপরাধ করেছি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, প্লিজ তুমি এভাবে যেও না। তখনই কৃষ্ণ বলে, না, আমাকে আটকেও না, আমাকে যেতে দাও। সোনা পিছন থেকে কৃষ্ণকে ডাক দেয়। সোনা বলে, দাঁড়াও, আমি জানি আমি তোমার প্রতি অন্যায় করেছি, আমার জন্যই তোমাকে অনেক অপমান অসম্মান সহ্য করতে হয়েছে, তবু আমি তোমায় বলছি, তুমি এইভাবে চলে যেও না দাদা। সোনার কথা শুনে কৃষ্ণ থমকে দাঁড়ায়। প্রথমবার সোনার মুখে সে দাদা ডাক শুনল। সোনা বলে, তুমি তোমার এই বোনের কথা রাখবে না? প্লিজ দাদা, তুমি চলে যেও না, আমাকে ক্ষমা করে দাও। তখনই রূপা এগিয়ে আসে। কৃষ্ণ রূপার দিকে তাকিয়ে বলে, সরি বললেই সব কিছু ঠিক হয়ে যায় না। সোনা তখন কৃষ্ণকে বলে, আমি জানি দাদা, সরি বললেই সব কিছু ঠিক হয়ে যায় না,
তুমি যেই শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও, বলো কি শাস্তি দিতে চাও? কৃষ্ণ চুপ করে থাকে। সোনা বলে, আমি জানতাম দাদা, যেই বোনের সম্মান বাঁচাতে গিয়ে তুমি মিথ্যা অভিযোগের শাস্তি মাথা পেতে নিয়েছ, সেই বোনকে তুমি কিছুতেই শাস্তি পেতে দেবে না। তাই বলছি দাদা, প্লিজ তুমি যেও না। কৃষ্ণ তখন সোনাকে বলে, ঠিক আছে, তোর কথা রাখলাম, আমি থাকবো। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখিস, যেই আমার বোনের সাথে অন্যায় করেছে তাকে আমি এত সহজে ছাড়বো না। তাকে শাস্তি পেতেই হবে, আমি নিজে তাকে শাস্তি দেব। তখনই সেখানে রূপা এসে সোনাকে জড়িয়ে ধরে। দুই বোন একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদছে। এমন একটি দৃশ্য দূরে দাঁড়িয়ে দেখে দীপা মনে মনে বলতে থাকে, এই দৃশ্য দেখার জন্য যদি আমাকে অনেক অপমান সহ্য করতে হয় তো আমি সহ্য করব। তখনই সেখানে আসে প্রবীর এসে দীপার পাশে দাঁড়ায়। প্রবীর বলে, ছেলেমেয়েরা যখন বিপদে পড়ে তখন তো মাকে ছুটে আসতেই হয়। দীপা তখন প্রবীরকে বলে, কিন্তু বাবা, আমি কিন্তু আপনার ছেলেকে নিজের মুখ দেখাইনি। প্রবীর তখন দীপাকে বলে, আমি সেদিন যে কথাগুলো বলেছিলাম, কোন অবস্থাতে বলেছি তুমি হয়তো বুঝতে পারছো না। আসলে পরপর একের পর এক যে ঘটনাগুলো ঘটছিল, দীপা বলে, আপনি সেই সব কিছুর জন্য আমাকেই দায়ী করছিলেন, তাই না বাবা? তখনই প্রবীরের মনে পড়ে যায় সে দীপাকেই দোষারোপ করেছিল। দীপা বলে, কিন্তু বাবা, আপনি একবারও ভাবলেন না আমাকেও তো কত কি সহ্য করতে হয়েছে। আমিও তো শূন্য হাতেই ফিরে এসেছিলাম, কিন্তু আপনি আমাকে ফিরিয়ে দিলেন। আপনি শুধুমাত্র নিজের সন্তানের কথা ভাবলেন, একবারও আমার কথা ভাবলেন না। ঠিক তেমনি বাবা, আজ যখন আমার সন্তানরা বিপদে আছে, কষ্টে আছে, মা হিসেবে আমিও তাদের কথা ভেবেছি। তাই তো আমি ছুটে এসেছি তাদের কাছে। ভবিষ্যতে আবারও আসব। আমার সন্তানরা যতবার বিপদে পড়বে আমি আসব। ঠিক একইভাবে ডাক্তারবাবুর যদি কিছু হয় আমি তখনও আসব। তাই বাবা, আপনি আমার সন্তানকে, ডাক্তারবাবুকে, সবাইকে দেখে রাখবেন। বাবা, আপনি বুঝতে পারছেন না ওই বাড়িতে ডাক্তারবাবুকে। তখনই দীপা উর্মির দিকে তাকিয়ে থেমে যায়। উর্মি বলে, কি বলতে চেয়েছিলি বল? কি হলো বল? তুই এখনো আমাদেরকেই দোষারোপ করছিস? বাবা দেখুন, ও এখনো আমাদেরকেই দোষ দিচ্ছে। দীপা বলে, আমি কাউকে দোষ দিচ্ছি না, যেটা সত্যি সেটা বলছি। উর্মি বলে, কি সত্যি? কোন সত্যির কথা তুই বলছিস? দীপা তখন মনে মনে ভাবে, এখন উর্মির সাথে কথা বললে হবে না, আমাকে বাড়িতে ফিরতে হবে, দীপালি হয়ে ওই বাড়িতে থাকতে হবে, নইলে উর্মির সন্দেহ হবে যে দীপালি আসলে দীপা। তখনই সেখানে এসে সূর্য এসে আবারও দীপার মুখ দেখতে চায়। দীপা ওখান থেকে চট করে বেরিয়ে যায়। আর উর্মি প্রবীরকে বোঝায়, দিদি ফিরে এসেছে বলেই দাদাভাই এতটা উত্তেজিত হয়েছে, দাদাভাই অসুস্থ হয়ে পড়ছে। যেটা দেখে প্রবীর আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে দীপা তাড়াহুড়োয় দীপালি না সেজে দীপা হয়ে বাড়িতে ফেরে। দীপা যখন বুঝতে পারে সে তার জামা কাপড় চেঞ্জ করে ছদ্মবেশে আসেনি, তখন অনেকটা দেরি হয়ে গেছে। ইতিমধ্যে বাড়িতে অনেকে এসে গেছে। দীপা আড়ালে লুকিয়ে পড়ে। তখনই সূর্য এসে জয়কে বলে, তুই আমাকে কেন নিয়ে এলি? আমি তো দীপার মুখটাই দেখতে পেলাম না। জয় বলে, দাদা সব দেখবি, এখন ভেতরে আয়। এই বলে জয় সূর্যকে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে যায়। প্রবীর উর্মিকে বলে, এসো। উর্মি বলে, না, আমি আগে দিদির সাথে কথা বলতে চাই। তখনই দীপা ছুটে এসে বলে, বল কি বলবি? কি হলো বল, কি বলতে চাইছিস? খুব তো বললি আমার সাথে তুই কথা বলবি। তখনই সেখানে সূর্য আবারও ছুটে আসে। সূর্য ছুটে এসে আবারও দীপার সাথে কথা বলতে চায়। দীপা অন্যদিকে মুখ করে তাকিয়ে থাকে। তখনই প্রবীর জয়কে বলে, সূর্যকে নিয়ে যা। আর দীপাকে বলে, খুব তো বড় বড় কথা বলে চলে গিয়েছিলে, আবারও কেন ফিরে এলে? তুমি দেখতে পাচ্ছ তোমার জন্য আমার ছেলে আবার অসুস্থ হয়ে পড়ছে। দীপা বলে, বাবা আপনি এটা কি বলছেন? প্রবীর বলে, হ্যাঁ আমি যা বলছি ঠিক বলছি, চলে যাও এখান থেকে। কি হলো, চলে যাও? দীপা মনে মনে ভাবতে থাকে, আমি এখন চলে যাচ্ছি বাবা, তবে আবারও ফিরবো, আর এবার দীপালি হয়ে ফিরবো। অন্যদিকে কুন্তলা রুডিকে নিয়ে বেশ চিন্তিত। দীপা ফিরে এসেছে, আর দীপা ফিরে এসেই তার সব পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে, সব ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে। কুন্তলা মনে মনে ভাবে, এইবার যদি এই সূত্র ধরেই পুলিশ রুডির অবধি পৌঁছে যায়, যদি সবাই জানতে পারে রুডি বেঁচে আছে, তবে তো রুডি আর বাঁচতেও পারবে না। এরপরে কুন্তলা রুডিকে ফোন করলে রুডি বলে, হ্যাঁ মা বলো। কুন্তলা বলে, খুব তো বড় বড় কথা বলো, আর একটা কাজও ঠিক করে করতে পারো না।
পুলিশ সিসিটিভি ফুটেজ দেখেছে। এবার যদি তোমার কাছে ওরা পৌঁছে যায় তখন কি হবে? রুটি বলে, মা, এইবার দীপা সেনগুপ্ত হয়তো জিততে পেরেছে, কিন্তু আর পারবে না। আমি ওদের প্রত্যেককে একটু একটু করে কষ্ট যন্ত্রণা দিয়ে মারব। তখনই কুন্তলা বলে, থাক, আর বড় বড় কথা বলতে হবে না, বরং এইবার এইটা ভাবো তুমি নিজে কি করে বাঁচবে। রুটি আর কুন্তলা মারাত্মক ভয় পেতে থাকে। তো বন্ধুরা, কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।